আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি প্রুশিয়ান রঙের সাথে ফাইনগাম দিয়ে এবং ভ্যাট রঙে কিভাবে একটি কাপড় তৈরি করা যায়। তো আমি এটা একটি কুর্তির জন্য তৈরি করেছি। এটা বেবি কুর্তি হবে। তো এই যে দেখুন, প্রথমে আমি একটি সাদা কাপড়কে মার ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সেই কাপড়টিতে ফাইনগাম দিয়ে প্রুশিয়ান রং গুলিয়ে নিয়েছি। এখানে হলুদ আর ফিরোজা প্রুশিয়ান রং। তো প্রুশিয়ান রঙে ফাইনগাম আমরা কি পরিমাণে নিব, কিভাবে তৈরি করব, এটার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা একটু দেখে নিতে পারেন। দেখে নিলে বেশ ভালো হবে পরিমাণটা। এত তো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো এখানে আমি দেখেন এই ফাইনগাম দিয়ে এই যে রঙগুলি আমি লাগিয়ে নিয়েছি কাপড়ে। লাগিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে কড়কড়া রোদে 3 থেকে 4 দিন শুকাবো। তো শুকিয়ে নিয়েছি। তো এটা শুকিয়েও নিবে এবং ঘরে একটু আর 3-4 দিন রেখে দিলেও কোনো সমস্যা না, কিন্তু কড়কড়া রোদে শুকাতে হবে ফাইনগাম দিয়ে। শুকিয়ে নিয়ে তারপর আমরা কাপড়টা এই যে ধুয়ে নিব। কিন্তু খুব ভালো করে এরকম ঘষে আপনারা ফাইনগামটা উঠিয়ে নেবেন, কারণ ফাইনগাম থাকলে এটার যখন আমরা ভেট রঙে দিব রঙটা একটু অন্যরকম চলে আসতে পারে। তো এরকম ঘষে আমরা ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়া হয়ে গেল আমার। তো এখন ধুয়ে নেওয়ার পরে দেখুন, আমি একটি প্রথমে 2-3টা বাঁধায় আমি আপনাদের দেখাবো, স্টিচ রেসিস্ট বাঁধাও দেখাবো, এবং এই যে কোমর শিবুরি বা ধরেন এরকম ফুল ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, এই কয়েকটা ডিজাইন আমি এই কাপড়টিতে আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে বেঁধে নিচ্ছি। আর এটির কথা এই যে আমি খুব ঘন করে বাঁধবো, যেহেতু এখানে প্রুশিয়ান রং দেওয়া আছে। প্রুশিয়ান রঙে যখন আমরা ভ্যাট রং দিব, ভ্যাট রঙের যে কেমিক্যালগুলি, এই কেমিক্যালগুলি কিন্তু এই প্রুশিয়ান রংটিকে একদম নষ্ট করে দেয়। মানে এই কারণেই আমরা খুব ঘন করে বেঁধে নিতে হবে। যখনই আমরা প্রুশিয়ান রঙের সাথে ভ্যাট রঙে কাজ করব, তখন অবশ্যই কিন্তু আমরা এরকম ঘন করে বেঁধে নিব। তারপরে আসুন, আমরা কাপড়টি কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। রং করার সময় 2 ভাঁজ করেছি এবং বাঁধার সময় 2 ভাঁজ করে নিয়েছি। এই যে আমরা এরকম কাপড়ে একটু কাগজ কেটে নিয়ে আমি ফুলের ডিজাইন আমি করে নিয়েছি। যে কোনো ধরনের ফুলের ডিজাইনই করা যাবে। আমি তো 4টা-6টা এরকম করে নিয়েছি। আর ওয়াশেবল মার্কার দিবেন, যে এই মার্কারটা দিলে ধুলে কিন্তু এই মার্কারের কালিটা উঠে যাবে। ওয়াশেবল মার্কারটা নিয়ে আপনারা এরকম করে এই রঙেরগুলির সাথে এরকম এঁকে নিব। তো আমি এখানে নীল, হলুদ, কয়েক ধরনের ফুল থাকবে। নীলটা তো আসলে এটা ফিরোজা হয়ে যাবে আর কি। তো দেখুন আমি কিভাবে বাঁধছি আর রং করছি। আর ঠিক কথা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলটি দেখছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর সম্পূর্ণ প্রসেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যে আমার আরেকটি যে ভিডিও আছে ফাইনগামের তৈরির, সেটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখতে থাকুন আমার সাথে। তারপর আমি রঙের প্রসেসটা দেখাবো এবং কিছু বর্ণনা করব, এবং খুব ইম্পর্টেন্ট কিছু কথাও আপনাদের আমি শেয়ার করব। আমার সাথেই থাকুন। এই যে আমি কিন্তু এই ফুলের মাঝখানে এখন আমি একটি কাঠি দিয়ে বেঁধে নিয়েছি। মাঝখানে একটি কালার থাকবে আর চারদিকে থাকবে সেই সেলাইয়ের ফুল। তো দেখুন এভাবে করে বেঁধে নেবেন আপনারা। বেঁধে নিয়ে আর চারদিকে আমরা ফুলটা কিভাবে বাঁধবো, খুবই ইম্পর্ট্যান্ট, যে এই বাঁধার উপরেই কিন্তু ডিজাইনটা আসবে। তো এবড়ো থেবড়ো বাঁধলে এবড়ো খেবড়ো ডিজাইন আসবে, এবং সঠিকভাবে যদি আমরা বাঁধি তাহলে ডিজাইনটাও সঠিক আসবে। এরকম ভিতরে কিন্তু একটু আঙুল দিয়ে
আঙুল দিয়ে আমরা এই যে ফুলের যে পাপড়িগুলি, এই পাপড়িগুলিকে ফুলিয়ে ফুলিয়ে বাঁধতে হবে। যে আমরা যদি মনে করি যে এটাকে মনে চেপে চেপে বাঁধলে ডিজাইন আসবে, আসলে কিন্তু তা না। এই যে ভিতরে একদম এই যে পে করে আঙুল দিয়ে ফুলিয়ে ফুলিয়ে আপনারা এরকম বেঁধে নেবেন। এই দুইটা মাথা আমরা বেঁধে নিলেই হবে। তো আজকের এই টিউটোরিয়ালটা আমি একদম খুব সম্পূর্ণভাবে দেখিয়েছি যেন আপনাদের খুব সুবিধা হয়। এই যে এরকম করে একদম টাইট করে আমরা বেঁধে নিব। আর যেহেতু এখানে আমরা ভ্যাট রং দিব কি নীল রং, তো আমি পরবর্তীতে দেখাচ্ছি এখানে যে নীল রঙের আমরা কি দেওয়াতে কী পরিমাণে আমি কেমিক্যালগুলি ব্যবহার করেছি। এটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যে কী পরিমাণে। তো এটা হচ্ছে হলুদ রঙের একটি ফুল। এই যে দেখুন ভিতরে আঙুল দিয়ে আমরা ফুলের পাপড়িগুলি আমরা ফুলিয়ে নিব, একটা ফুলের মতো হবে। ফুলিয়ে নিয়ে আমি এটা বেঁধে নিব। তো এখানে আমি পুরো সম্পূর্ণটুকুই বেঁধে নিয়েছি ফুলটা। এরকম পুরাটুকু বেঁধে নিতে হবে। আসলে আপনারা যেভাবে ডিজাইন চান, কিন্তু পদ্ধতিটা হচ্ছে একই, ডিজাইনগুলি আমরা নিজেরা মেক করব। অবশ্যই নিজেদের তৈরি করে নেওয়াই ভালো। আর বেশি বেশি যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই আরও কিছু ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো সাথেই থাকুন। এই যে আমার কিন্তু বাঁধা হয়ে গেল। প্রথমে আমি বেঁধেছি এই যে গোল গোল করে কোমর শিবুরি, এবং পরবর্তীতে বেঁধেছি সেলাই করে ফুল ফুল। তো এই যে রং করার পূর্বে কিন্তু অবশ্যই কাপড়টিকে আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব 10 থেকে 15 মিনিট। আর যেহেতু এটা প্রুশিয়ান রং, কোনো সমস্যা নেই, ফাইনগাম দিয়েছি, কোনো রং টং ওঠার সম্ভাবনা নেই। তো এখন চলুন আমরা ভ্যাট রঙে চলে যাই। তো এখানে যেহেতু প্রায় 2 গজ কাপড়, তো 2 গজ কাপড়ে তো 1 তোলা দিলে হয়। তো এখানে প্রায় আমি 1.5 তোলা রং দিয়েছি, কারণ কাপড়টা কিন্তু রাখতে হবে খুব অল্প সময়। তো দেখুন হাইড্রোজ আর কস্টিকের পরিমাণ কিন্তু আসলে হাইড্রোজ আর কস্টিকের পরিমাণ ডাবল দিতে হবে, কিন্তু এখানে প্রুশিয়ান রং যেহেতু আছে, হাইড্রোজটা কিন্তু আমরা একটু কম দিব। দিয়ে একদম পানিতে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো। ভালোভাবে যদি নাড়াচাড়া হবে ছোপ ছোপ থেকে যাবে। তো দিয়ে এই যে দেখুন আমার কিন্তু রংটা হয়ে গেল। আর রাখতে হবে কিন্তু একদম 7 থেকে 8 মিনিট রাখলেই হবে, কারণ এখানে যেহেতু প্রুশিয়ান রঙের সাথে ভ্যাট রং দিচ্ছি, তাহলে এটা প্রুশিয়ান রঙটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা অল্প সময় রাখবো। আর ভ্যাট রং করার সময় কিন্তু আর একটা অন্য পদ্ধতি, আমার অন্য ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন এই যে ফুল ফুল ডিজাইন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আমার ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টস করুন যে কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।